গাড়িগুলো আসছে এটা কিন্তু সব মোটামুটি গান্ধী রোড, এই রোডটার নাম। সামনে গেলেই কিন্তু আপনাদের কিন্তু ওই কেভেন্টাস বা ঘণ্টাঘর যেটা রয়েছে সেইখান দিয়ে এই রাস্তা দিয়ে এলেই কিন্তু দেখতে যারা ভালো হোটেল বা প্রপার্টি, হোটেল শিখার অ্যান্ড রেস্টুরেন্ট, মানে এদের ইন হাউস রেস্টুরেন্ট রয়েছে। প্রপার্টিটা অনেকটাই বড়, দেখতে পাচ্ছেন এই লেখা রয়েছে হোটেল শিখার। তো চলুন আমরা এই ভেতর দিকে যাব, গিয়ে এই চলার পথে কটা রুম আপনারা দেখি। তো এবার ভেতর দিকে যাচ্ছি, ম্যাডাম ভেতরে কথা বলছেন, বাইরেটা ভিডিওটা করলাম, করে এবার ভেতর দিকে যাব। তো চলুন কটা রুম আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো এই গান্ধী রোডের ওপরে হোটেল শিখারে। তো দেখতে পাচ্ছেন উডেন সিঁড়ি রয়েছে, আবার বলছি লিফট ফেসিলিটি কিন্তু এখানে নেই, স্টেয়ার কেস দিয়ে আপনাকে উঠতে হবে। তো চলুন এই যে নিচটা ছিল রেস্টুরেন্ট আর এখানটা হচ্ছে রিসেপশন, আপনার রিসেপশনে এসে কথা বলবেন। তো এবার আমরা যাবো, গিয়ে কটা আপনার রুম দেখো। যখন রিসেপশনে কাজ করবেন তখন কিন্তু এখানে বসার জন্য কিন্তু ব্যবস্থা রয়েছে, আপনার ফ্যামিলির লোকজন যারা এসছে ব্যাগপত্র নিয়ে কিন্তু এখানে ইজিলি বসতে পারেন। খুব সুন্দর সোফার ব্যবস্থা করে দেওয়া রয়েছে, এখানে টেবিল রয়েছে, এখানে কিছুটা সময় কাটিয়ে নিতে পারেন। কারণ যখন চেকিং প্রসিডিওর চলে, চেকিং প্রসিডিওরের জন্য একটু সময় লাগে, অনেক সময় অনেকে আধার কার্ড চেক করা হয়, এগুলো চেক করা হয়। তো আধার কার্ড তো ম্যান্ডেটরি লাগবেই আইডেন্টিফিকেশনের জন্য। তো যতক্ষণ এখানে চেকিং প্রসেস চলবে এখানে বাকি ফ্যামিলিরা কিন্তু ইজিলি কিন্তু বসতে পারেন। খুব সুন্দর জায়গা হচ্ছে, দেখুন এই তো রাস্তা, এই সামনেই রাস্তা, সিঁড়ি থেকে উঠলেই কিন্তু এখানে রয়েছে কিন্তু এই রিসেপশনের পাশেই কিন্তু বসার জন্য জায়গা ব্যবস্থা রয়েছে। তো এবার আমরা ওপর দিকে যাচ্ছি স্টেয়ার কেস দিয়ে, গিয়ে আপনাদেরকে যা রুম দেখাতে পাচ্ছি। ম্যাক্সিমাম টাইম এগুলো প্যাক থাকে, যেগুলো অ্যাভেলেবেল থাকছে দেখাবো। অনেকগুলো ফ্লোর রয়েছে কিন্তু, তো আমরা ওপরের দিকে যাচ্ছি। এই মুহূর্তে একদম টপ ফ্লোরে চলে এসেছি। খুব সুন্দর দেখতে পাচ্ছেন, এখানে লম্বা একটা করিডোর রয়েছে, এদিক দিয়েও করিডোর রয়েছে, এদিকেও করিডোর। তো এই মুহূর্তে চলে এসেছি 511 নম্বর রুমে। তো চলুন আস্তে আস্তে গিয়ে রুমটা আপনাদের ঘুরিয়ে দেখাই। ভেতরে চলে যাচ্ছি, উডেন ফ্লোর রয়েছে। আগেই ঢুকে দেখতে পাচ্ছি এখানে একটা ডাবল বেডেড, মানে একটা কিং সাইজ বেড রয়েছে। দুজন বড় একজন বাচ্চা খুব সুন্দর অ্যাকোমোডেট হয়ে যাবেন। দুদিকে দুটো সাইড টেবিল রয়েছে, তো এদিকে দুটো আলাদা লাইটের ব্যবস্থা রয়েছে। এখানে একটা বড় লাইট রয়েছে, এদিকেও সিলিংয়ে লাইট রয়েছে। এখানে দেখুন ইলেকট্রিক কেটেল দেওয়া রয়েছে, ঠান্ডা গরম জলের ব্যবস্থা হয়ে যাবে। কফি মগ রয়েছে, চায়ের সব ব্যবস্থা রয়েছে। স্মার্ট টিভি রয়েছে, সব রকম এমিনিটিস দিয়ে দেওয়া রয়েছে এখানে। আচ্ছা, এইখানে দেখুন একটা এখানে ওয়ার্ড্রপ রয়েছে, হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে, জিনিসপত্র আপনারা রাখতেই পারবেন। আর এখানে দেখুন খুব সুন্দর একটা এল শেপের একটা সোফা রয়েছে, বা সোফা কাম বেড বলতে পারেন। এখানে দুজন এখানে থাকতে পারবেন, এখানে একজন কিন্তু ইজিলি শুতেও পারবেন। দেখুন তার জন্য কিন্তু ব্ল্যাঙ্কেটও দিয়ে দেওয়া রয়েছে, এখানে পিলো দিয়ে দেওয়া রয়েছে কিন্তু, ঠিক আছে। মানে অর্থাৎ এখানে এটা কিন্তু একটা 3 বেডের রুম বলতেই পারে, মানে দুজন বড় একজন বাচ্চা ধরে যাবে, প্লাস একজন বড় কিন্তু এখানে ইজিলি থাকতে পারবেন। আর এই যে দেখতে পাচ্ছেন উইন্ডোটা রয়েছে, বিশাল বড় আলো আসছে এখান থেকে কিন্তু নিচের এই গান্ধী রোডটাই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। যদি এখন গ্লাসে একটু ফগ জমে রয়েছে বলে দেখানো যাচ্ছে না ঠিকঠাক করে, বাট কার্টেন সরিয়ে কিন্তু ঘরে পর্যাপ্ত আলো রয়েছে। এখানে একটা ড্রেসিং মিরার রয়েছে, নিজেকে নিজে দেখতে পাচ্ছি। খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন ফ্লোর রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর প্রথমেই বললাম এখানে ইনবিল রেস্টুরেন্ট রয়েছে, তাই খাওয়া দাওয়ার অসুবিধা হবে না। আপনি রুম সার্ভিসও করিয়ে নিতে পারেন, নিচে রেস্টুরেন্টে গিয়েও খেতে পারেন। তো খুব সুন্দর একটা রুমের ভিউ দেখতে পাচ্ছি, এবং সেটা আপনার সামনে তুলে ধরার আমি চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন ওখানে একটা এল শেপের বেড রয়েছে, ওটাকে সোফা হিসাবে ইউজ করতে পারেন, বেড হিসাবে ইউজ করতে পারেন। আর এখানে কিন্তু একটা কিং সাইজ বেড রয়েছে। আচ্ছা, এবারে চলে আসছি এই ঘরের একটা মেন পার্ট, যেটা সব ঘরের দরকার লাগে, সেটা হচ্ছে টয়লেটটা যদি চলে আসি, দেখুন খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন, টয়লেটটা খুবই সুন্দর। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বাথিংয়ের জন্য, অর্থাৎ চানের জন্য এই জায়গাটা করে দেওয়া রয়েছে। ঠান্ডা গরম জলের ব্যবস্থা রয়েছে, সাবান শ্যাম্পু দিয়ে দেওয়া রয়েছে, বালতি রয়েছে, মাগ রয়েছে, একটা পিরিয়ড রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে শাওয়ারের ব্যবস্থা রয়েছে, হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে। আর এই জায়গাটা সেপারেট করে দেওয়া রয়েছে কিন্তু ওয়েস্টার্ন কোমোডের জন্য। এখানে ওয়েস্টার্ন কোমোড রয়েছে, এখানে কিন্তু জেট স্প্রের ব্যবস্থা রয়েছে। এখানে কিন্তু একটা ওয়াশ বেসিন রয়েছে, তার সাথে কিন্তু একটা ভালো মিরার রয়েছে, নিজেকে নিয়ে দেখতে পাচ্ছি। পর্যাপ্ত লাইটের ব্যবস্থা রয়েছে, ওখানেও হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা, প্লাগ পয়েন্ট রয়েছে। যারা শেভিং ইউজ করেন বা ড্রায়ার ইউজ করেন তারা ব্যবহার করতে পারবেন। এখানেও কিন্তু একটা ডাস্টবিন রয়েছে, নিট অ্যান্ড ক্লিন। দেয়ালগুলো খুব সুন্দর করে করা রয়েছে, দেখতে পাচ্ছেন ফ্লোর। তো আবারও ঘরটা আমি দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর একটা স্লিপারও দিয়ে দেওয়া রয়েছে, ঠান্ডা জায়গা যেটা দরকার লাগে। তো ওই 511 নম্বর রুমটা আপনারা কিন্তু অবশ্যই এই হোটেল শিখারে এসে কিন্তু চাইলে দেখতেই পারেন। এই মুহূর্তে আমরা চলে এসেছি 504 নম্বর রুমে, এটা আমাদের বেস্ট ক্যাটাগরি একটা রুম। তো চলুন রুমটা ভেতরে ঢুকেই কিন্তু দেখতে পাচ্ছি বাইরে থেকে যে উইন্ডোটা রয়েছে, উইন্ডোর আলোতে কিন্তু পুরো ঘরটা আলো হয়ে গেছে। এখানে দেখুন, এখানে একটা সোফা রয়েছে বা চেয়ার বলতে পারেন।
এখানেও একটা রয়েছে, দুটো দিয়ে দেওয়া রয়েছে। এখানে কিন্তু একটা টি টেবিল রয়েছে, জলের ব্যবস্থা রয়েছে, গ্লাস রয়েছে, ইলেকট্রিক কেটেল। ঠান্ডার জায়গায় খুব দরকার, গরম জল খেতে লাগে, ওষুধ খেতে লাগে, বাচ্চা থাকলে বাচ্চার জন্য লাগে, সব রকমের কাজে লাগে, তো সেটারও ব্যবস্থা রয়েছে এখানে দেখতে পাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছি একটা মিরার রয়েছে। আমি যদি এখানে উইন্ডো কার্টেনটা সরালে দেখছি মিরারে আমি নিজেকে দেখতে পাচ্ছি, বড় একটা মিরার রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এদিকেও উইন্ডো রয়েছে, যদি এগুলো দিয়ে কোনো বাইরের ভিউ দেখতে পাবেন না। আর এবার যদি চলে আসি, এবার হচ্ছে গিয়ে এই ঘরের কিং সাইজের বেডটা, দুজন বড় একজন বাচ্চা কিন্তু ইজিলি এখানে অ্যাকোমোডেট হয়ে যেতে পারেন। ঘরে পর্যাপ্ত পেস রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন উডেন করে দেওয়া রয়েছে, দেয়ালগুলো দেখতে পাচ্ছেন উডেন রয়েছে। ঠান্ডার জায়গাটা খুব দরকার, কারণ ঠান্ডা এখানে প্রচণ্ড পড়ে, আমরা যখন রয়েছি প্রচুর ঠান্ডা রয়েছে। দুদিকে দুটো নাইট ল্যাম্পের ব্যবস্থা রয়েছে, পর্যাপ্ত আলো রয়েছে, খুব সুন্দর ব্যবস্থা, দুদিকে দুটো সাইড টেবিল রয়েছে, পর্যাপ্ত এখানে কিন্তু প্লাগ পয়েন্ট রয়েছে, অসুবিধা হওয়ার কোনো কথাই না। এখানে দেখতেই পাচ্ছেন। আচ্ছা, এখানে একটা যদি দেখি, এখানে একটা ওয়ার্ডরোব রয়েছে খুব সুন্দর, মানে আগেকার দিনে একটা কাঠের ওয়ার্ডরোব রয়েছে। এই ওয়ার্ডরোবের ভেতরেও কিন্তু দেখুন এক্সট্রা ব্ল্যাঙ্কেট দিয়ে দেওয়া রয়েছে, এক্সট্রা পিলো দিয়ে দেওয়া রয়েছে, অনেকে লাগে অনেক সময়, তো এটাও দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এখানে এই যে বড় উইন্ডোটা রয়েছে, এই উইন্ডো থেকে কিন্তু যদি খুলে রাখেন পর্যাপ্ত আলো আসছে, আর বাইরে নিচে কিন্তু গান্ধী রোডটাকে কিন্তু দেখতে পাচ্ছেন। আর এবারে চলে আসি একটা ঘরের মেন পার্ট, সেটা হচ্ছে গিয়ে এই ঘরের টয়লেট কামন। দেখুন এখানে স্লিপার দিয়ে দেওয়া রয়েছে টয়লেটে যাওয়ার জন্য। এখানে টয়লেটটা কিন্তু টাইলস বসানো রয়েছে, ঢুকেই দেখতে পাচ্ছি একটা লম্বা এখানে বেস রয়েছে, তার উপরে কিন্তু একটা দেখতে পাচ্ছেন ওয়াশ বেসিন রয়েছে, যেটা খুব বেসিক জিনিস, একটা অ্যামিনিটিসের মধ্যে পড়ে। বিশাল বড় একটা মিরার রয়েছে, অনেকটা লম্বা বড় একটা মিরার রয়েছে, নিজেকে নিজে দেখতে পাচ্ছি। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, এখানে জেট স্প্রের ব্যবস্থা রয়েছে, এখানে দেখুন শাওয়ার রয়েছে, ঠান্ডা গরম জলের ব্যবস্থা রয়েছে, এখানে সাবান শ্যাম্পু সব ব্যবস্থা দিয়ে দেওয়া রয়েছে। এখানে একটা আপনার পিড়ে দিয়ে দেওয়া রয়েছে, বালতি রয়েছে, মাগ রয়েছে, আর গিজারেরও ব্যবস্থা রয়েছে। তবেই তো ঠান্ডা গরম জলটা পাচ্ছেন, এই নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই, শীত প্রধান জায়গা যেহেতু, তো পর্যাপ্ত পরিমাণে সব কিছুই দিয়ে দেওয়া রয়েছে এই হোটেল শিকারে। এটা কিন্তু হোটেল শিকারে একটা বেস ক্যাটাগরি রুম। আবারও দেখিয়ে দিচ্ছি যে বেস ক্যাটাগরি রুম বলে কিন্তু যা তা ভাববেন না, খুবই সব রকম অ্যামিনিটিস দিয়ে ভরপুর রয়েছে কিন্তু। তো আবারও দেখিয়ে দিচ্ছি, এই মুহূর্তে রয়েছে গান্ধী রোডের হোটেল শিখারে, এটা 504 নম্বর রুম, এটা ওদের বেস ক্যাটাগরি রুম। তো এটা আপনাদের আপনারা দেখিয়ে দিলাম। এখানে একটা রয়েছে 506 নম্বর রুম, তো ঢুকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ছোট্ট একটা পেস রয়েছে, গিয়ে জাস্ট আমি এরকম টার্ন করলে কিন্তু রুমটা শুরু হয়ে যাচ্ছে। বাহ বাহ, কটের রুম। এখানে ঢুকেই দেখতে পাচ্ছি এখানেও একটা খুব সুন্দর ডাবল বেড রয়েছে। রুমগুলো কিন্তু ভালো বড় পেশিয়াস রুম রয়েছে কিন্তু খুব সুন্দর। দেখুন দেয়ালটাও কিন্তু উডেন ফিনিশ রয়েছে চারদিকে, যেটা শীত প্রধান দেশে কিন্তু থাকাটা খুব দরকার। দেয়ালে দুটো ছবি দেওয়া রয়েছে, ওখানে চার্জিং পয়েন্টের ব্যবস্থা রয়েছে, সাইড টেবিল রয়েছে দুদিকে দুটো। এখানেও দেখতে পাচ্ছেন দুদিকে দুটো চেয়ার দেওয়া রয়েছে, এবং বড় বড় চেয়ারগুলো খুব বসতে পারবেন। এখানে একটা টি টেবিল রয়েছে, এখানে ইলেকট্রিক কেটেলের ব্যবস্থা রয়েছে সব রকম। এই রুমে কিন্তু স্মার্ট টিভিরও ব্যবস্থা রয়েছে, সব এমিনিটিস রয়েছে, আপনারা কিন্তু এখানে বসে সব রকম এন্টারটেনমেন্ট হতে পারবেন। এদিকে বোধহয় একটা কার্টেন সরালে কিন্তু একটা উইন্ডো রয়েছে দেখতে পাচ্ছি, হ্যাঁ, কিন্তু কোনো ভিউ পাবেন না, পাশে প্রপার্টি রয়েছে। আচ্ছা, এইখানে রয়েছে গিয়ে দেখতে পাচ্ছেন কিন্তু একটা ওয়ার্ডরোব। ওয়ার্ডরোবটা যদি খুলি, তো ওয়ার্ডরোবটা খুললে দেখতে পাবো এখানে হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে, এখানে এক্সট্রা পিলো রয়েছে, আর এখানে এক্সট্রা ব্ল্যাঙ্কেট, কারণ ঠান্ডাটা এখানে প্রচুর পড়ে। তো আবারও দেখিয়ে দিচ্ছি, এখানে টাওয়েল দিয়ে দেওয়া রয়েছে, এখানে ব্ল্যাঙ্কেট রয়েছে, কুশন রয়েছে, পিলো রয়েছে, সাইড টেবিল, সব রকম ব্যবস্থা রয়েছে। খুব সুন্দর, যদি ঘরটা ঘুরিয়ে দেখায় অসম্ভব পেস রয়েছে, কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারেন, কোনো অসুবিধা হওয়ার কথা না। এবার চলে আসি ঘরের মুখ্য পার্ট, যেটা হচ্ছে টয়লেট। টয়লেট এখানে চলে এলে দেখতে পাচ্ছি এখানে স্লিপার দিয়ে দেওয়া রয়েছে। টয়লেটটাও খুব সুন্দর, একটু আগে ক্লিন হয়েছে দেখতে পাচ্ছেন এখনও। এখানে একটা বেসিন রয়েছে, ওখানে লাইটের পর্যাপ্ত ব্যবস্থা, বড় বড় মিরার রয়েছে, নিজেকে দেখতে পাচ্ছি। ওয়েস্টার্ন কোমোড রয়েছে, জেট স্প্রের ব্যবস্থা রয়েছে, এখানে বালতি রয়েছে, মাগ রয়েছে, এখানে সেন্ট্রালাইজ গিজার রয়েছে, উপরে শাওয়ার রয়েছে, ঠান্ডা গরম জল সব পেয়ে যাবেন, কোনো অসুবিধাই নেই। নিট অ্যান্ড ক্লিন একটা প্রপার্টি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হোটেল শিখারে। এটা হচ্ছে গিয়ে 506 নম্বর রুম আপনাদের দেখিয়ে দিলাম, আপনারা দেখুন। আরও রুম থাকলে আপনাদের দেখাচ্ছি আমি। এখানে কিন্তু একটা মিরারও রয়েছে, এখানে নিজেকে নিজে দেখতে পাচ্ছি, লাইটের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। চলে এসেছি 505 নম্বর রুমটা, এটাও ঢুকে দেখতে পাচ্ছি। খুব ঢুকে যদি ভিতরের দিকে চলে যাই, গেলে দেখতে সামনে দুটো চেয়ার দিয়ে দেওয়া রয়েছে, এখানে একটা টি টেবিল রয়েছে, মানে দেখতে পাচ্ছেন জল, গ্লাস, রিমোট দিয়ে দেওয়া রয়েছে, এখানে ইলেকট্রিক কেটেল রয়েছে, এখানেও দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা স্মার্ট টিভি দেওয়া রয়েছে, সব এমিনিটিস রয়েছে। ওদিকে কার্টেনগুলো সলে কিন্তু বাইরে প্রপার্টিটা দেখতে পাবেন। এদিকে দুটো সাইড টেবিল রয়েছে, লাইটের পর্যাপ্ত ব্যবস্থা, একটা কিং সাইজ বেড রয়েছে। বেডের মধ্যেও কিন্তু অর্ডারটা দেখুন লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে, কিন্তু মানে ওরা চেষ্টা করেছে সব রকম মডার্ন দিয়ে মানুষকে। দেখুন দেখুন বেডের মধ্যেও দেখুন আপনার চার্জিং পয়েন্ট করে দেওয়া রয়েছে, যাতে আপনি বেডে শুয়ে যাতে আপনার ফোনটাকে, দরকারি গ্যাজেটগুলোকে চার্জ করতে পারেন, সব রকম ব্যবস্থা কিন্তু রাখা রয়েছে। দুজন বড় একজন বাচ্চা খুব ইজিলি এটে যাবেন, কোনো অসুবিধা হওয়ার কথাই নয়। এখানে ব্ল্যাঙ্কেট দিয়ে দেওয়া রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন এনাদের ওয়ার্ড্রপগুলো রয়েছে। ওয়ার্ড্রপটা যদি খুলি আমি, ওয়ার্ড্রপের ভেতরেও কিন্তু মোটামুটি এক্সট্রা ব্ল্যাঙ্কেট, বালিশ দিয়ে দেওয়া রয়েছে। তো এবার চলে আসি এই ঘরটার টয়লেটটা, এখানে একটা স্লিপার দিয়ে দেওয়া রয়েছে। টয়লেটটা দেখুন নিট অ্যান্ড ক্লিন রয়েছে,
এখানেও কিন্তু খুব সুন্দর বেসিন রয়েছে, সব অ্যামিনিটিস দেওয়া রয়েছে, বড় বড় বেসিনে আয়না দেওয়া রয়েছে, মানে ওয়াশরুমের মধ্যে। তো আয়নায় নিজেকে দেখতে পাচ্ছি, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, জেট স্প্রে ব্যবস্থা রয়েছে, আবারও যে ঠান্ডা গরম জলের ব্যবস্থার কল রয়েছে, শাওয়ার রয়েছে, সেন্ট্রালাইজ গিজার রয়েছে, পিরিয়ড ব্যবস্থা রয়েছে, এখানে হ্যাঙ্গিংটা ব্যবস্থা রয়েছে, সব কিছু রয়েছে, কিন্তু বালতি মগ সব রয়েছে, কোনো কিছু অসুবিধা হওয়ার কথা না। আবার আমি রুমটা আরেকবার ফাইনাল আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গিয়ে 505 নম্বর রুমটা, খুব সুন্দর একটা ক্লাসি লুক রয়েছে, দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর দেখতে লাগছে। তো হোটেল শিখারে এলে কিন্তু আপনারা যদি মনে করেন থাকবেন, এই নাম্বারগুলো আপনারা কিন্তু বুকিংয়ের সময় মেনশন করতেই পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন, দেখিয়ে দিচ্ছি হোটেল শিখারের, এখানে 3খানা ফোন নাম্বার দেওয়া রয়েছে, আপনারা 3টের মধ্যে কোনো একটা ফোনে কন্ট্যাক্ট করতেই পারেন। ইমেল আইডি রয়েছে, আর ঠিকানাটা দিয়ে দেওয়া রয়েছে 72/A গান্ধী রোড, দার্জিলিং, অপোজিট গোল্ডেন হাইট যে একটা হোটেল রয়েছে তার উল্টো দিকে রয়েছে। এবার বাকি কথা আপনি শুনে নিন ম্যাডামের মুখে। আপনাদেরকে এতক্ষণ দেখালাম হোটেল শিখার, একদম গান্ধী রোডের ওপরে। এখান থেকে আপনার দার্জিলিং স্টেশন হার্ডলি 10 মিনিটস ওয়াকিং। আর যদি আমি দার্জিলিং চক বাজার বা দার্জিলিং বাস স্ট্যান্ডে যেতে চাই, ও 10 to 12 মিনিট ডিস্টেন্স পড়বে। ম্যাল রোড এখান থেকে হেঁটে গেলে 3 to 4 মিনিট ম্যাক্সিমাম। এই হোটেলটাতে টোটাল 13 রুম আছে, টোটাল 13টা রুম আছে এখানে। মোটামুটি বেস ক্যাটাগরি বা প্রিমিয়াম ক্যাটাগরি যা রুম ছিল আপনাদের, খালি যা আপনারা যা ছিল সেটা আপনাদের সামনে তুলে ধরলাম, সে কটা রুম। আর এবারে ফেসিলিটিস বলতে, এই যে আমি এখানে দাঁড়িয়েছি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট ফেসিলিটিস এখানে আছে, ওয়াইফাই ফেসিলিটিস আছে, ট্রাভেল ফেসিলিটিস আছে এখানে, পিক আপ ড্রপ আপনি যদি চান সেই ব্যবস্থা ওনারা করে দেবেন। আর এছাড়া পুরো হোটেলটা কিন্তু আন্ডার সিসিটিভি সার্ভিলেন্স, অর্থাৎ এক্সপেক্ট করা যায় যে মোটামুটি আপনি আন্ডার একটা সিকিউরিটিতে, আন্ডার সেফ অ্যান্ড সিকিউর জায়গায় আপনি রয়েছেন, এটা এক্সপেক্ট করা যায়। আর এবারে যেটা ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে ট্যারিফ হচ্ছে এখানকার মোটামুটি বেস ট্যারিফ অফ সিজনে 1500, সেটা হয়তো যদি সিজনে আসেন সেটা গিয়ে 2500, আর ম্যাক্সিমাম ট্যারিফ 4000-এর মতো থাকে। তো ওই ধরুন মিনিমাম 1500 থেকে 4000 সিজন অফ সিজনে রেট ভ্যারি করে, রুমের ওপর সিজনের ওপর ট্যারিফ ভ্যারি করে। আপনাদেরকে কন্ট্যাক্ট নাম্বারটা অলরেডি দেখিয়ে দেওয়া হলো, আপনারা আপনাদের মতো ডাইরেক্ট ওনাদের সাথে কন্ট্যাক্ট করবেন, কিরকম রুম লাগবে, কি ক্যাটাগরির রুম লাগবে ওনাদের সাথে ডিসকাস করবেন, করে নিজেদের মতো নিজেরা বুক করে নেবেন। তো আপনাদের সামনে তুলে ধরলাম দার্জিলিং গান্ধী রোডের ওপরে, ম্যান রোড থেকে মাত্র 3 মিনিট ডিস্টেন্সের মধ্যে হোটেল শিখার। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, একটা লাইক দিলে ভালো লাগবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিলে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও প্রচুর আপনারা দেখতে পাবেন।